ছদ্মবেশ নিয়ে সমস্ত ফাইল চুরি করতে গিয়ে অর্জুনের কাছে ধরা পড়লো মেঘনাথ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মিনতি তো কাঁদতে কাঁদতে গঙ্গাকে বলছে, গঙ্গা তোর বড় দিদি যখন হারিয়ে গিয়েছিল তখন না আমার পুরো পাগল পাগল অবস্থা হয়ে গিয়েছিল। আর তারপর তুই যখন গঙ্গার জলে ভেসে ভেসে এলি, ওই নির্মলা ঠাকুর না সমস্ত কথাগুলো জানতো। ওই নির্মলা ঠাকুরই কিন্তু আমাকে বলেছিল তোকে নিয়ে গঙ্গেশ্বর মন্দিরে চলে আসতে। ওখানে বড় মন্দির ছিল, ওখানে বেশ ভালো ভিক্ষাও পাওয়া যেত। আর তোকে আমি বড় করব, মানুষ করব, আর কেউ কোনোদিনও জানতেও পারবে না যে তুই আমার কোনো পেটের মেয়ে। কথাগুলো শুনেই গঙ্গার পায়ের নিচ থেকে যেন আস্তে আস্তে করে মাটিগুলো সব সরে যাচ্ছে। মিনতি তো কাঁদতে কাঁদতে গঙ্গাকে আরো বলছে, জানিস তো গঙ্গা, আমি অনেকবার ভেবেছিলাম যে তোকে সমস্ত সত্যি কথাটা বলে দিই, কিন্তু ভয় পেয়ে আমি থেমে যেতাম। ওখানকার লোকরা যখন তোকে নোংরা নোংরা কথা বলতো তখন তুই রেগে গিয়ে তোর বাপের খোঁজ করতিস, আর তুই আমাকে এসে জিজ্ঞাসা করতিস। আর আমি সবসময় ভয় পেতাম যে তুই যদি সত্যিটা জানতে গিয়ে তুই তোর বাপ মার খোঁজ করতে গিয়ে আমাকে যদি ছেড়ে চলে যাস। আমি না তখন তাই জন্য তোকে কখনো কিচ্ছু জানাতে পারিনি। আর আমি কি তখন তোকে আমার ওই বস্তির ঘরে ধরে রাখতে পারতাম? তুই নিজেই বল। মিনতি এবার কাঁদতে কাঁদতে বলছে, তুই গঙ্গা বিশ্বাস কর, আমি না মা কোনো খারাপ কথায় পা দিইনি, তুই তো ছিলিস আমার সঙ্গে সারা জীবন, তুই বল। গঙ্গা তো সঙ্গে সঙ্গে ছুটে এসে মিনতির মুখটা চেপে ধরে বলছে যে ব্যাস মা ব্যাস, আর তুই একটা কথাও বলিস না। আমি তোকে অবিশ্বাস করতে পারি কখনো যে তুই কোনোদিনও খারাপ কাজ করতে পারিস? তুই তো আমার মা। এই বলেই তো গঙ্গা মিনতিকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। গঙ্গা তো আরো কাঁদতে কাঁদতে মিনতিকে বলছে যে তুই যদি আমাকে বুকে আগলে না মানুষ করতিস তাহলে কোথায় যেত এই গঙ্গা, কোথায় যেত? শুধু আমার কষ্ট একটাই যে আমার পায়ের তলা থেকে মাটিটা পুরো সরে গেছে, আমার নিজের বলতে আর কেউ রইলো না। মিনতি তো সঙ্গে সঙ্গে গঙ্গাকে টেনে বলছে যে এইসব তুই কি বলছিস গঙ্গা, আমি তোকে জন্ম দিইনি বলে কি আমি তোর কেউ নই? আমি তো আছি তোর সঙ্গে। আমি এটোকা জানি গঙ্গা, তুই আমার মেয়ে ছিলিস, আছিস, আর সারা জীবন থাকবি। শুধু আমার একটাই চিন্তা হচ্ছে যে জামাই আমার সম্পর্কে কি ভাবছে। ঠিক তখনই তো সেখানে অর্জুন চলে আসে। অর্জুন এসেই গঙ্গাকে বলছে, গঙ্গা তুমি কাকিমাকে নিয়ে এক্ষুনি থানায় চলো, আমাদের থানায় যেতে হবে। মিনতি তো সঙ্গে সঙ্গে এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, অর্জুনের কাছে হাত জোর করে বলছে যে বাবা তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো, আমি ওই তারক মস্তানকে চিনি না। গঙ্গা তো আমারই মেয়ে, তুমি বলো গঙ্গা আমারই মেয়ে। অর্জুন তো এবার মিনতিকে বোঝাচ্ছে, বলছে কাকিমা আপনি শান্ত হন, আমি আপনাকে অ্যারেস্ট করছি না। আর আমি কি পাগল নাকি আপনাকে অপরাধী ভাববো? কিন্তু ওই তারক মস্তানের সঙ্গে কে রয়েছে, কার ছবি রয়েছে, সেটা তো আমাদের প্রমাণ করতে হবে। আর দেখুন কাকিমা, আমি চাই না যে কেউ গঙ্গার নামে মিথ্যে অভিযোগ আনুক। আর গঙ্গা যদি এই সমস্ত কিছু প্রমাণ করতে পারে তাহলে তো গঙ্গার চাকরি পেতেও সুবিধা হবে। কাকিমা ও কিন্তু এই চাকরিটার জন্য প্রচুর খেটেছে, প্রচুর পরিশ্রম করেছে, তাই জন্য আমাদের খুঁজে বের করতে হবে কে বা কারা এই কাজটা করেছে। না না, আমাদের সময় নষ্ট করা যাবে না, আসুন আমার সঙ্গে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। অর্জুন তো গঙ্গা আর গঙ্গার মা মিনতিকে নিয়ে পুলিশ স্টেশনে চলে গেছে। এবার তো সেখানে মৃন্ময় আসে। অর্জুন মৃন্ময়কে বলছে যে সমস্ত কিছু রেডি আছে তো? মৃন্ময় তখন জানাচ্ছে যে হ্যাঁ স্যার, সমস্ত কিছু রেডি আছে, আর আমি সকলকে ডেকে নিয়ে এসেছি। অর্জুন তো এবার মিনতি আর গঙ্গাকে বলে যে ওখানে বসতে, ও কিছুক্ষণ পরেই আসছে। এরপর দেখা যাচ্ছে অর্জুন তো সকল পুলিশ স্টাফগুলোকে নিয়ে একটা কম্পিউটারে তারক মস্তানের সমস্ত ফটোগুলো দেখাচ্ছে, আর বলছে যে এ হচ্ছে 90s কুখ্যাত গুন্ডা মস্তান, তারক মস্তান। তোমাদের সকলের কাজ হবে এটাই যে তারক মস্তানের যদি চেনা পরিচিত কেউ বেঁচে থাকে বা কেউ ওর সম্পর্কে ইনফরমেশন দিতে পারে তাহলে ইমিডিয়েটলি তাদেরকে ধরে নিয়ে এখানে এসো। এই লোকটার বিষয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু আমার চাই, ওর পরিবারে কে কে ছিল, তারা এখনো বেঁচে আছে কিনা, তাদের সকলকে আমার চাই। যত লোক লাগে লাগাও, কিন্তু এর বিষয়ে ইনফরমেশন আমার বের করে দিতেই হবে। আর একে জেঠু এনকাউন্টার করে মেরেছিল, আর জেঠু যদি কিছু তথ্য দিতে পারতো তাহলে খুব ভালো হতো, কিন্তু জেঠুর সেরকমভাবে এখন কিচ্ছু মনে নেই। তাই জন্য যা করার আমাদেরকেই করতে হবে। তখন সেখানে তাকে একজন অফিসার বলছে, স্যার এই গুন্ডাটার যদি ডেটাবেসটা আমরা বের করতে পারি তাহলে কিন্তু ডেটাবেস থেকেই আমরা অনেক কিছু জানতে পেরে যাব। মৃন্ময় তো এবার অর্জুনকে বলছে যে তারক মস্তানের বাড়ির আশেপাশে যেসব জায়গা ছিল সেইখানেও আমি ইনফরমার লাগিয়ে দিয়েছি, ওরা ঠিক খুঁজে বের করতে পারবে। অর্জুন তো এবার সকলকে বলছে, দেখো এটা কিন্তু অনেক পুরাতন কেস, অনেকটা সময় লাগবে সলভ করতে, তাই জন্য ধৈর্য হারালে আমাদের চলবে না কিন্তু। তাই জন্য সব রকম ইনফরমেশন কিন্তু আমাদের খুঁজে বের করতেই হবে। এই বলেই তো অর্জুন এবার গঙ্গা আর গঙ্গার মায়ের কাছে চলে যায়। অর্জুন তো এবার মিনতিকে প্রশ্ন করছে, বলছে কাকিমা আপনি না একদম চিন্তা করবেন না, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, আপনি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে উত্তর দেবেন। কাকিমা আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার কি কোনো যমজ বোন ছিল? মিনতি তখন সরাসরি জানাচ্ছে যে না বাবা, আমি আমার বাপের একটাই মাত্র মেয়ে ছিলাম। অর্জুন তখন মিনতিকে বলছে, তা আপনার বাবা কি করতো?
মিনতি তখন অর্জুনকে জানাচ্ছে যে আমার বাবা ফুচকার দোকান ছিল। জানো তো বাবা, আমার বাবার ফুচকার দোকানটা খুব সুন্দর ছিল, সকল কাস্টমাররা ভিড় লাগিয়ে আমার বাবার দোকানে খেত। আমিও মাঝে মধ্যে হাতে হাত লাগিয়ে বাবার দোকানে কাজ করতাম, কিন্তু তখন যদি বাবার থেকে আমি ফুচকা বানানোটা শিখে নিতাম তাহলে হয়তো এখন এই অবস্থা হতো না। কিন্তু কি আর করা যাবে, বাবার তো আচমকা মৃত্যু ঘটলো, তারপর আর কিচ্ছু শেখা হলো না। আমার মা আর মাসি মিলে আমাকে ওই সনাতনের হাতে ঝুলিয়ে দিল। অর্জুন তো এবার সবটা শুনেই অবাক, মিনতিকে বলছে তা আপনি যে বললেন আপনার বাবা খুব তাড়াতাড়ি মারা গিয়েছিল, তা কি করে মারা গিয়েছিল, হার্ট অ্যাটাক নাকি? মিনতি তখন কাঁদতে কাঁদতে অর্জুনকে জানাচ্ছে যে কি আর বলি বাবা, একজন পুলিশ অফিসার আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছিল। এই বলেই তো মিনতি কাঁদছে। অর্জুন তো এবার কথাটা শুনেই পুরো চমকে যায়। গঙ্গা তো এবার ছুটে গিয়ে মিনতিকে শান্ত করছে, মিনতিকে জল খাওয়াচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে যে মেঘনাথ চলে গেছে ওর বাবার সঙ্গে দেখা করতে। মেঘনাথ তোর বাবাকে বলছে যে জোর ফাঁসিয়ে দিয়েছিলাম ওই গঙ্গাকে, একবার যদি আমার ট্র্যাপে পা দিত তাহলে কিন্তু ও পুরো ওই চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে যেত। কিন্তু হলো কোথায়, ও তো সেই আবার বেঁচে গেল শুধুমাত্র ওই অর্জুন চ্যাটার্জির জন্য। গঙ্গা গিয়েই অর্জুন চ্যাটার্জির কাছে হাত জোর করে কান্নাকাটি করলো যে আমার কেউ নেই, আমার কেউ নেই। ব্যাস, অর্জুন চ্যাটার্জি পুরো গলে গেল। এবার অর্জুন চ্যাটার্জি ব্যাপারটার মধ্যে পুরোপুরি ঢুকে গেল। যেভাবে আমার দিকে তাকিয়ে বলল যে ব্যাপারটার শিকড় অবধি ওর শেষমেশ যাবে, ব্যাপারটা না দেখে আমার অস্বস্তি হচ্ছে বাবা। আমি ওর ওই চাউনিটা চিনি বাবা, ওর ওই চাউনির ভেতরে একটা হুমকি ছিল। আমার না খুব ভয় করছে বাবা, এত কষ্ট করে আমি ওর ভরসা জিতলাম, আবার যদি ভরসাটা ভেঙে যায়। মেঘনাথের বাবা তো এবার মেঘনাথের কথাগুলো শুনে রেগে পুরো লাল হয়ে যায়, বলছে এই একদম চুপ, সারাক্ষণ শুধু মনের ভেতরে ভয় ভয় ভয়, আর অর্জুন চ্যাটার্জির দেখে ভয় পেয়ে না হাতে ছুরি পরে ঘরে বসে থাক। কদিন পরে মাথায় চাটি মেরে চলে যাবে আর ভয়ে তুই হাত পা গুটিয়ে বসে থাকবি। এই মেঘনাথ, তুই না আমার ছেলে, তুই যা করবি বুক ফুলিয়ে কাজ করবি। তোর বাবা না কোনোদিনও কাউকে ভয় পায়নি, যেটা ঠিক মনে হয়েছে সেটাই সবসময় করেছে। কত লোককে উচিত শিক্ষা দিয়েছি তুই জানিস? আমার ভালো করে মনে আছে অনেক দিন আগে একটা ফুচকাওয়ালা আমার থেকে ফুচকার দাম চেয়েছিল, তাকে না পিটিয়ে মেরে ফেলেছিলাম। কথাটা শুনেই তো মেঘনাথ পুরো ভয় পেয়ে যায়। মেঘনাথের বাবার কথা শুনে এটা পরিষ্কার যে এই মেঘনাথের বাবাই মিনতির বাবাকে খুন করেছিল। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন তো মিনতিকে প্রশ্ন করছে, বলছে যে আপনার বাবাকে পুলিশে পিটিয়ে মেরে ফেলেছিল, কিন্তু আপনার বাবা কি কোনো অন্যায় করেছিল? মিনতি তখন চিৎকার করে বলছে না না বাবা, আমার বাবা কোনোদিনও কোনো অন্যায় করেনি। প্রতিদিনের মতন আমার বাবা সেদিনও ফুচকা নিয়ে বেরিয়েছিল, কিন্তু সেদিন একজন মাতাল পুলিশ এসে ফুচকা খেলো, কিন্তু সে ফুচকা টুচকা খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু তারপর আমার বাবা গিয়ে যখন টাকা চাইলো তখন সে পুলিশের কি চোটপাট, বলছে পুলিশের কাছে তুই টাকা চাইছিস, তারপর আরো কত কি আজে বাজে বলতে থাকলো। কিন্তু সেখানে তো আরো লোকজন ছিল, তারা যখন পুলিশটাকে বললো যে টাকাটা দেওয়া উচিত, তখন পুলিশটা টাকাটা দিয়ে ওখান থেকে চলে গেল। কিন্তু হঠাৎ একদিন রাত্রেবেলা ওই পুলিশটা আমাদের বাড়িতে এসেছিল। এরপর দেখা যাচ্ছে কাহিনী ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে, যেখানে ওই পুলিশ অফিসারটা তো মিনতির বাবাকে চোর অপবাদ দিয়ে বাড়ির ভেতরে ঢুকে এসেছিল রাতের অন্ধকারে। চোর অপবাদ দিয়ে তো মিনতির বাবাকে মারধর করে সেই ফুচকার হাঁড়ি দিয়ে মাথায় মেরে মিনতির বাবাকে ওখানেই পুরো শেষ করে ফেলেছিল। কাহিনী এবার বর্তমানে দেখানো হচ্ছে, যেখানে মিনতি কথাগুলো অর্জুনকে বলতে বলতে খুব কান্নাকাটি করছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অর্জুন কি মেঘনাথ আর মেঘনাথের বাবাকে উচিত শিক্ষা দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।